হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো এই যে আমলকিগুলো দেখছো, এগুলো এনেছিল আমার দাদা যেখানে জব করে ওখানে অনেক পদের গাছ আছে। তো ওই আমলকির কথা বলতেই আমি বলেছি আনবি, কিন্তু আমলকি খাওয়া তো অনেক ভালো, তোমরা জানোই। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওগুলো তো আমি আগেই ব্লগে দিয়েছিলাম, যখন দাদা এসেছিল পরের দিনে ব্লগ করাটাতে শেয়ার করেছিলাম। তারপর যেহেতু আমার রোগ হয়ে আছে, তো আমি এতদিন ধরে ভালো করে ব্লগ করতে পারছি না। আর আচার বানাবো বলে আমি এই আমলকিগুলো সিদ্ধ করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর শুকাতে শুকাতে অনেকখানি শুকিয়ে গেছে। তো আমার শরীরটা যেহেতু ভালো হয়েছে, ভাবলাম যে আচার করে নিই। আর তোমরা তো জানো, টক জিনিস রোদে দিলে, শুকাতে দিলে, নজলে পড়লে খেতে মন যায়। তো এরকম করে কয়েকটাই আমলকি খাওয়া হয়ে গেছে, তো কম হয়ে গেছে। তারপর আমাদের গাছের বগুড়ি আছে, যেহেতু 1 বছর হয়ে গেছে কিন্তু এই বগুড়িগুলো, তারপর আমি ভালো করে কয়েকটা বেছে নিচ্ছি বা বগুড়ি। তারপর এখন বানাবো এই আমলকি আর বগুড়িগুলো দিয়ে আচার, কারণ এটাও অল্প ওটাও অল্প, তো অল্প অল্প করেই বানাবো, কারণ আমাদের ঘরে সবাই টক জিনিসটা খেতে পছন্দ করে। আর বগুড়িটাও শুকাতে শুকাতে একদম কালো হয়ে গেছে, কিন্তু বগুড়িগুলো ভালো। আর হলো আমলকিটাও শুকাতে শুকাতে দেখো কেরম হয়ে গেছে, শুকনো হয়ে গেছে পুরো। তো অল্প কাঁচাতে বানালে বেশি ভালো হয়। তো যাই হোক, শুকিয়ে গেছে, তো এখন বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর তো দেখো, আমি আচারে সব কিছু সামগ্রী নিয়েছি, কাঁচা লঙ্কা, মশলাপাতি যা যা লাগবে। তারপর একটু ভিনেগারও নিয়েছি, তেল, সরষের তেল কাচ্চিঘানি, সব কিছুই নিয়েছি। তো আমি এখন তোমাদের সাথে আচার বানানোটা শেয়ার করব, দেখে নাও। আচারে যে মশলাটা দিব, ওটা আমি এক এক করে আর ভাজা করে নিচ্ছি না, একবারে সব দিয়ে তারপর ভাজা করে নিচ্ছি, তারপর গুঁড়ো করে নিব। মশলাটা দেখো লাল করে ভাজা করে নিয়েছি। তো এখন আমি ঠান্ডা করে নিচ্ছি, কারণ মিক্সার গ্রাইন্ডারে দেবো, তো অল্প ঠান্ডা করে নেওয়াটাই ভালো হবে। তারপর দিয়ে মশলাটা আমি করে নিব। দাঁড়াও, বেশি মিষ্টি।
আমি ভেবেছিলাম এই কড়াইটাতে সম্পূর্ণটুক এঁটে যাবে। তারপর দেওয়ার পর মা বলছে এখানে তো এখন হবে না পুরোটুক, কারণ তেলটার মধ্যে ছাড়ার পর উপর দিকে ফুলে উঠেছে, যেহেতু মশলাপাতি আছে তেল আছে, তো আমি নাড়তে পারছিলাম না। আর কয়েকটা বগরি তো চোড়াটাতে আছে। তারপর ভাবলাম যে কড়াইটাতে না নাড়িয়ে আমি চোড়াটাতে ঢেলে নিই। আর গুড়টা তো আমি আগেই দিয়েছি যেতটুকু মিষ্টি দেওয়ার, কিন্তু এখন আমার নুন কাঁচা লঙ্কা এগুলো দেওয়া বাকি আছে। তো ভাবলাম আচারে তো পরও দেওয়া যায়, তোমরা জানোই। তার জন্য আমি এখন চোড়াটাতে ঢেলে নেব, ঢেলে তারপর সরষের তেল নুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেব, নাড়াচাড়া করে রোদে দিতে পারবো। চোলাটাতে নামানোর জন্য ভালো হয়েছে, ভালো করে নাড়াচাড়া করতে পারছি। আর এখন আমি এক এক করে সব মশলাপাতিগুলো দিচ্ছি, ভিনিগার নুন কাঁচা লঙ্কা সর্ষের তেল। তো সর্ষের তেলটা ভালো করে লাগবে, চোড়াটাতে ভালো করে নাড়াতে পারবো। আর তোমরা তো জানোই বগরি আর হলো আমলকিগুলো বেশি শুকনো শুকিয়ে গেছে বেশি, তো এটাতে কিন্তু ভালো করে এখন তেল লাগতে হবে আর হলো রৌদ্র লাগতে হবে। তার জন্য আমি ভাবছি যে চোড়াটাতে রেখে দেবো, চোড়াটাতে একদিন মতো রাখলে রৌদ্রটা ভালো করে লাগবে আর তেলটাও সম্পূর্ণ আচারটাতে লাগবে। তো এটাই করছি, ভালো করে নাড়াচাড়া করে চোড়াটাতেই রেঁধে দিয়ে দেবো, কাল আমি বয়মে ভরবো। আর হলো তোমরা জানোই আমার সর্দি লেগে আছে, তার জন্য কথাগুলো আমার অনেক প্রবলেম হচ্ছে বলতে রেকর্ডিং করতে, তবু আমি বলছি তো আটকে আটকে যাচ্ছে, বুঝে নিও কথাগুলো। আচারটা দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো আমলকি তো খেতে ভালো তোমরা জানি, তো বগরি আচারও কিন্তু টেস্ট হয় খেতে। তো যেহেতু এটা আমলকিগুলো বেশি একটু শুকিয়ে গেছে, আমার যেহেতু শরীর খারাপ ছিল আচারটা বানানো হয়নি, অল্প কাঁচাতেই বানানো ভালো হয়। আর হলো বগরিটাও 1 বছরের, রোজ রোদ্রে দেওয়া হয় মাঝে মধ্যেই, তো তার জন্য বেশি শুকানো। এই মানে আচারটা অল্প কয়েকদিন রাখলে তেল দিয়ে রোদে দিয়ে দিয়ে তারপরে খেয়ে আরও সফট হবে, খেতে ভালো লাগবে। কিন্তু এখন আমি খেয়ে দেখেছি তবুও টেস্ট লাগছে। আর আমলকিগুলো তো তোমরা জানো একটু তিটকুটি লাগবে, কিন্তু আচারই হোক বা খালি খেতেও যেরকম লাগে ওরকমই লাগবে। তো ভাই আবার একটা টেস্ট করে দেখেছে, কারণ উইও টক দেখলে লোক সামলাতে পারে না, আমিও না। তো শুকানোর সময় আমাদের কয়েকটা খাওয়া হয়ে গেছে, তো এখন আচার রোদে দেওয়া হয়েছে, যে যখনই দেখবে তখনই এক এক করে মুখে দিয়ে দিবে। কারণ আমাদের ঘরে না আচার বানিয়ে যে তুমি রেখে দিবে 6 মাস বা 1 বছর, ওটা আর চলবে না, 2 মাসেই শেষ হয়ে যাবে, এরকম হয়। তো যাই হোক, খেতে পছন্দ করে, তো দেখলে এইসব জিনিস লোক সামলানো যায় না অবশ্য। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো আজ আমি একটু সাজগুজ করে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে তো ব্লগের সামনে আসিনি, কথা যদিও বলেছি রেকর্ডিংয়ে, বা আমি আচার বানানো দেখেছি, কিন্তু আমি নিজে সামনে আসিনি, কারণ সাজগুজ না করে ব্লগ করতে কিন্তু ভালো লাগে না। তো আমার ভাই তো অনেক সময় বকে। তো যাই হোক, একটু সাজগুজ করেছি, স্নান করে, যেহেতু আজ শরীরটা একটু ভালো লাগছে তার জন্য একটু কথা বলতেও ভালো লাগছে। আর হলো কয়েকটা শর্টসও বানিয়েছি, রিলস বানিয়েছি। তো বেশি কিছু সাজগুজ নয়, একটু লিপস্টিক লাগিয়েছি, ফুটোটা লাগিয়ে একটু চুলটা বেঁধে নিয়েছি। কানের তো পরিই না, বেশিরভাগ সময় কানের পরতে ভুলি যে আমি, সত্যি কথা বলতে গেলে। আর কানের না পরতে একদম ফুটোগুলো দেখো ছোটো হয়ে গেছে। তো যাই হোক, মানে বেশি লাঠি মোটা লাঠি যেগুলো থাকে ওগুলো পরাতে একটু প্রবলেম হয়, তো তেল দিয়ে রাখলে পরে ঘোরানো যায়। তো যাই হোক, এখন ভাতটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। আর হলো আমার শর্টসগুলো দেখতে ব্লগগুলো দেখতে কিন্তু কেউ মিস করো না। আর হলো এখন ভাত খাই গিয়ে। তো রান্নাবাড়া মায়ে করলো, মা রান্নাবাড়া করেছে আজ হলো মাছের ঝোল, আলু ফুলকপি বইরা দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়েছে। তারপর হলো ডাল বেগুন ভাজা, মাছ ভাজাও কয়েকটা আবার রেখে দিয়েছে। রান্নাবাড়া করে মা আবার বাইরে কাজের জন্য চলে গেছে। তারপর বাবাকে আমি ভাত দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম। ভাত খেয়ে আসলাম, তো ভাত খেতে বসে এরকম উল্টি পাচ্ছিল, মাছ দিয়ে ভাত খেতেই পাচ্ছিলাম না।
খেতে ইচ্ছে করে না, কিরকম যেন হয়ে গেছে, মুখ জিভাগুলো কিরকম যেন হয়ে আছে, তার জন্য হয়তো মাছটা মানে মুখে দিতে উল্টে যাচ্ছিল। বাবা সামনে বসে আছিল আমার সামনে, তো বাবাও খাচ্ছিল ভাত, বলতে যে এমন করছিস কেন, মানে সর্দির মুখ তো হয়তো এরকম মানে মাছটা মুখে দিয়ে এরকম লাগছিল। তারপর অল্প একটু ভাত খেয়ে চলে আসলাম। তারপর দুপুরে যেহেতু ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, মা করেছিল চা, দুজন কাজের মানুষও ছিল, আমাদের যে ঘর বানাচ্ছিল ওখানে মাটি ফালানোর জন্য। তো মাটি ফালানো হয়ে গেছে, দুপুরে রুটি চা দিয়েছিল, তো এখন যাওয়ার টাইমে আবার চা করে দিল, তো আমিও একটু চা খেয়ে নিলাম। তারপর ব্লগটা আমার এখানেই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে থেকে লাইক শেয়ার করে নিও। বাই বাই।